আমি এই ভিডিওতে টোটাল ক্যালবুস্টার রিসেলার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার জন্য আমি কিছু পয়েন্ট আউট করে রেখেছি। প্রথমত, হোয়াট ইজ রিসেলার? Reseller is a company or individual that buy goods or service for the purpose of sales. This is as usual done of profit. এখানে বলা হয়েছে একজন রিসেলার হলো এমন একজন ব্যক্তি অথবা কোম্পানি যিনি পণ্য ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে। এটি সাধারণত প্রফিটের জন্য। রিসেলার বিষয়টি যদি আমি একটু ডিটেলসে বলি, আমরা হয়তো একটু বেশি যে বিষয়টা নিয়ে পড়েছি সেটা হলো ডিলার অথবা ডিস্ট্রিবিউটর। ডিলার বেসিক্যালি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করে। তো এবং কোম্পানির নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো নির্দিষ্ট প্রাইসে বিক্রি করে একটা মুনাফা অর্জন করে। দুইটা প্রসেসে কোম্পানিগুলো ডিলারদেরকে প্রফিট মার্জিন দেয়। যেমন একটা হলো কমিশন আর একটা হলো কি প্রাইসিং। যেমন কিছু কিছু কোম্পানি আপনাকে একটা ক্রয় প্রাইস দেবে এবং বিক্রয় প্রাইস দেবে। ক্রয় এবং বিক্রয়ের মাঝখানে যে প্রাইসটা থাকবে এটা হচ্ছে ডিলার অথবা রিসেলারের প্রফিট। আর কিছু কিছু কোম্পানি আপনাকে একটা নির্দিষ্ট প্রাইস নির্ধারণ করে দিবে, আপনাকে এই প্রাইসে কিনতে হবে এবং এই প্রাইসে বিক্রি করতে হবে, এবং আপনাকে কোম্পানি বিক্রি করার পর একটা পার্সেন্টেজ দিয়ে দিবে। তো এক এক কোম্পানি এক একটা নিয়মে রিসেলার অথবা ডিলারদেরকে প্রফিট দিয়ে থাকে। তো আমরা আসলে ক্লিয়ার হইলাম আসলে রিসেলার বিষয়টা কি। রিসেলার অথবা ডিলার এগুলো সিমিলার। তারপর আছে আপনার হোয়াট ইজ ক্যালবুস্টার। আসলে ক্যালবুস্টারটা কি? ক্যালবুস্টার ইজ এ সফটওয়্যার কোম্পানি, বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি দ্যাট ইজ স্পেশালাইজ in internet related service and products which including accounting and inventory online software. ক্যালবুস্টার হলো একটি বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি। স্পেশালাইজ তারা হলো ইন্টারনেট রিলেটেড সার্ভিসগুলো দিয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনভেন্টরি অনলাইন সফটওয়্যার। হাউ টু আর্ন উইথ ক্যালবুস্টার। আমি ক্যালবুস্টার দিয়ে কীভাবে উপার্জন করতে? Calbooster have some software services. You can earn money by selling Calbooster software. Calbooster কিছু সফটওয়্যার সার্ভিস আছে, আপনি তাদের সফটওয়্যার সার্ভিসগুলো বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন। অর্থ উপার্জনের দুইটা মেথড এখানে দেওয়া আছে, তার মধ্যে একটা হলো সাবস্ক্রিপশন আর একটা হলো ইনস্টলেশন চার্জ। সাবস্ক্রিপশন হলো আপনি যখন একটা সফটওয়্যার কোনো কোম্পানি বা কোনো শপে বিক্রি করলেন, উনি মাসিক একটা চার্জ দিবে। ফর এক্সাম্পল 1000 টাকা। ওনাকে বলা হয়েছে যে আপনি আমাদের সফটওয়্যারটা ব্যবহার করবেন, আপনাকে মাসে 1000 টাকা দিতে হবে, তাহলে আমরা আপনাকে সফটওয়্যারটা দিব। উনি এই শর্তে রাজি হইলে এবং উনি মাসে 1000 টাকা দিচ্ছে এবং আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতেছে, এবং এই যে মাসে 1000 টাকা দিতেছে এটাকে বলা হয় সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনের 40% রিসেলাররা পাবে। ফর এক্সাম্পল 1000 টাকা 40% হলো 400 টাকা। আপনি যখন একটা দোকানে বা একটা কোম্পানিতে এই সফটওয়্যারটি সেল করবেন, সেল করার পর মাসিক যে সাবস্ক্রিপশনটা আসবে, এই সাবস্ক্রিপশনের 400 টাকা আপনি পেয়ে যাবেন। আমরা যেটা ক্যালকুলেটর বের করি, ফর এক্সাম্পল আমাদের বর্তমান প্রাইস নির্ধারণ করা হয়েছে $9। $9 ইন্টু 85, দ্যাট মিনস আমাদের সফটওয়্যারের মাসিক চার্জ হলো 765 টাকা। 765 টাকা করে আপনি মনে করেন আপনি 100 সফটওয়্যার বিক্রি করছেন। 100 সফটওয়্যার বিক্রি করে 765 টাকা আসতেছে। কত? ৭৬৫০০ টাকা আসছে। তার মধ্যে 40% আপনি পেয়ে যাবেন, ৩০৬০০ টাকা আপনি মাসে পেয়ে যাবেন। তারা যখন সাবস্ক্রিপশনটা দিবে সাথে সাথে আপনি 40% পেয়ে যাবেন। তারপরে হইল ইনস্টলেশন চার্জ। এটা তো একটা হলো মাসিক টাকা দিবে, আর একটা টাকা হচ্ছে ইনস্টলেশন, যা আপনি যখন অনেক সময় একটা সফটওয়্যার বিক্রি করার সাথে সাথে আপনাকে সফটওয়্যারটা ইনস্টল করে ওনাকে বুঝাই দিতে হবে এবং ওনার বর্তমানে যে বিজনেস পরিস্থিতি ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। ফর এক্সাম্পল ওনার কিছু কাস্টমার আছে, ওনার কিছু প্রোডাক্টস আছে, প্রোডাক্টস একটা কোয়ান্টিটি ওনার অলরেডি আছে। এই টোটাল বিষয়টাকে সফটওয়্যারের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে উনি জাস্ট লেনদেনটা শুরু করতে পারে, এবং কীভাবে লেনদেনটা শুরু করবে A to Z বিষয়টা ওনাকে শিখিয়ে দিতে হবে। এই টোটাল বিষয়টা ইনস্টলেশনের মধ্যে পড়ে। তো আপনি যখন কাউকে ইনস্টলেশন করে দিবেন, উনি যদি নিজে নিজে করে ওকে ফাইন, আপনি জাস্ট অ্যাকাউন্টটা করে দিয়ে চলে আসবেন, উনি সব কিছু নিজে রেডি করবে। ওই ক্ষেত্রে কোনো প্রকার ইনস্টলেশন চার্জ নেই। কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করে
আপনাকে টোটাল বিষয়টা শেখাতে হবে এবং ওনার বর্তমান বিজনেসের পরিস্থিতির সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে আসতে হবে। এই টোটাল বিষয়টা হচ্ছে ইনস্টলেশন। তো ইনস্টলেশন এক এক সময় এক এক প্রাইজে হয়। বড় বড় কোম্পানি যদি হয় একটু বেশি চার্জ হয়, ছোট ছোট বিজনেসম্যানদের জন্য একটু কম। অনেক ক্ষেত্রে হয়তো আপনার চার্জও নিতে পারবেন না, বাট ম্যাক্সিমামটা আপনারা চেষ্টা করবেন একটা চার্জ নেওয়ার জন্য, যে আমি আপনাকে সফটওয়্যারটা দিয়ে যাবো, আমাকে 10,000 টাকা দিবেন। ম্যাক্সিমাম কোম্পানি ইনস্টলেশনের জন্য 5,000, 10,000, 20,000 যাতে যত পারে নিতেছে। তো আপনি 10,000 টাকা নেবেন। এই যে 10,000 টাকা নিলেন, এই টোটাল টাকাটা 100%ই আপনার। মানে আপনি যদি মাসে 2টা সফটওয়্যার বিক্রি করেন 10,000 টাকা করে, 20,000 টাকা, এই টোটাল টাকাটাই আপনার। এটা হাতে ক্যাশ নিয়ে নেবেন। এই 2টা মেথডে আপনি আর্নিং করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি মাসে আপনার অ্যাকাউন্ট আছে 100 মাসে আপনি আবার 1-2টা করে সফটওয়্যার বিক্রি করতেছেন। 100 ইন্টু কত, 765, 76,500 ইন্টু 40%, 36,000, এবং মাসে আপনি 2টা সফটওয়্যার বিক্রি করছেন, 20,000 টাকা পাইছেন। টোটাল আপনার ইনকাম 50,600 টাকা। তো এইভাবে আপনি ইনকামটা জেনারেট করতে পারবেন। হয়তো যারা নতুন প্রথম শুরু করবেন তাদের হয়তো এত ইনকাম হবে না, বাট আপনি যদি নতুন হইলেও আপনি যদি মাসে 2টা কি 3টা সফটওয়্যার বিক্রি করতে পারেন, তাও আপনি 20-30,000 টাকা পেয়ে যাবেন। এখানে বলাই আছে যে ক্যালবুস্টার শেয়ার 40% রেভিনিউ উইথ রিসেলারদের সাথে ক্যালবুস্টার 40% রেভিনিউ শেয়ার করে দিয়ে দেয়, এবং নো ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড। আপনাকে এই আর্নিংটা করার জন্য কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হবে না। আপনার জাস্ট দরকার সফটওয়্যার উপর একটা ভালো নলেজ এবং সফটওয়্যারটা সেল করা। আপনার যখন একটা বিশাল একটা সাবস্ক্রাইবার ফ্যামিলি হয়ে যাবে, তখন কিন্তু আপনি হ্যান্ডসাম একটা আর্নিং করতে পারবেন। কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগতেছে না, জাস্ট আপনি একজনকে এই জিনিসটা রিকমেন্ডেড করে ইনস্টল করে দিয়ে আসতেছেন। জাস্ট আপনি একজনকে বলতেছেন যে ভাই এই সফটওয়্যারটা ব্যবহার করেন। হয়তো বা অনেক সময় আমাদের আশেপাশে নিজেদের মধ্যে অনেকে সফটওয়্যার দরকার হয়, তখন জাস্ট আপনার কাজ হচ্ছে এই সফটওয়্যারটা দিয়ে আসা। ঠিক আছে, এরকম করে যদি আপনি আশেপাশে খোঁজখবর নিয়ে যারা সফটওয়্যার ইউজ করতে চাচ্ছে তাদেরকে এই সফটওয়্যারটা সেল করতে পারেন এবং ভালো একটা সাবস্ক্রাইবার ফ্যামিলি করতে পারবেন, আপনি বসে বসে মাসে 20-50,000 টাকা আর্নিং করতে পারবেন। তারপর আসি ক্যালবুস্টার প্রোভাইড ফলোইং সার্ভিস। মানে ক্যালবুস্টার কী কী সার্ভিস আছে তার মধ্যে একটা হলো টালি হচ্ছে একটা নর্মাল সফটওয়্যার, যেটা ছোটো ছোটো দোকানদারদের জন্য, যারা আসলে স্টক হিসাব করতে চায় না। তারা চায় আমার বাকি কত, আমি বিক্রি করছি কত, লাভ করছি কত, খরচ করছি, এই বিষয়গুলো জাস্ট মেনটেনেন্স করতে চায়, ছোট্ট হিসাব নিকাশ। তাদের জন্য আছে টালি। এই সফটওয়্যারটা টোটালি ফ্রি, এটা কোনো চার্জ লাগবে না। এটাও আপনারাও এটা দিয়ে কোনো রেভিনিউ পাবেন না, বাট এটা আপনাকে প্রায় সময় দিতে হবে। যদি আপনি মনে করেন যে টালি সফটওয়্যার 20-30টা ইনস্টল করছেন, তার মধ্যে মাঝে মাঝে দেখবেন যে অনেকে চাইবে যে ভাই এটা দিয়ে তো শুধু আমি আমার যে বেচা কেনা, লাভ ক্ষতি আর কার কাছ থেকে কত পাবো, এই বিষয়গুলো আমি হিসাব করতে পারতেছি, কিন্তু আমার তো আসলে স্টক দরকার, ঠিক আছে, তারপর আপনার কোন প্রোডাক্টটা কত পিস আছে, এই টোটাল ইনভেন্টরি বিষয়টা আমার দরকার। তখন কিন্তু আপনি চাইলে ওনাকে এই টালি থেকে অ্যাকাউন্টিং ইনভেন্টরিতে নিয়ে যেতে পারবেন। তখন কিন্তু আপনার একটা রেভিনিউ তৈরি হবে। কিছু কিছু বিষয় আসলে রেভিনিউর উদ্দেশ্য করা যাবে না, পেসিভ চিন্তা করতে হবে। যেমন আমি এটা দিলাম, পরবর্তী যেতে উনি যদি আরেকটু ভালো কোনো সফটওয়্যার চায় বা সাবস্ক্রিপশন দিয়ে আমাদের সার্ভিসগুলো ইউজ করতে চায়, দেন উনি ইজিলি নিয়ে নিবে। ওয়ালেট, এটাও টোটাল একটা ফ্রি সফটওয়্যার। এটা হচ্ছে পার্সোনাল হিসাব নিকাশের জন্য, মানে ব্যক্তিগত পর্যায়ে যেই লেনদেনগুলো থাকে, যে আমি কার কাছ থেকে কত পাবো, আমার কাছ থেকে কত পাবে, এবং আমি এই মাসে কত টাকা আয় করছি, কত টাকা ব্যয় করছি, বা বাড়ি ভাড়া কত দিছি, গাড়ি ভাড়া কত দিছি, এই টোটাল বিষয়গুলো মেনটেনেন্স করার জন্য ওয়ালেট। তারপর আছে নোট। আমরা বুঝতে পারতেছি, আমি কিছু চাইলে নোট করে রাখতে পারি, ঠিক আছে। এই 3টা সফটওয়্যারই টোটালি ফ্রি। এই 3টা সফটওয়্যার হয়তো রিসেলাররা অনেক সময় বলবেন যে এগুলো যেহেতু ফ্রি, এগুলো তো আমাদের সেল করার দরকার নেই। না, এগুলো সেল করবেন, এগুলো দিয়ে আপনার সেল নিয়ে আসবে, এগুলো আপনার সেল নিয়ে আসবে। তাহলে একটা 100 ইনস্টল করছেন মানে মাসে মাসে দেখবেন যে এই 100 ইউজার থেকে আপনার কিছু ইউজাররা আবার কী করতেছে, পেড সফটওয়্যারগুলো চাইতেছে, অ্যাকাউন্টিং সফটওয়্যার চাইতেছে, ইনভেন্টরি সফটওয়্যার চাইতেছে, তখন কিন্তু আপনার রেভিনিউটা বাড়বে। তারপরে আছে হাউ টু ম্যানেজ মাই ক্লায়েন্ট অ্যান্ড আর্নিং। এই যে আমি সফটওয়্যারগুলো সেল করতেছি, রেভিনিউ পাইতেছি, এই যে আর্নিং, এই যে কাস্টমার, আমার সাবস্ক্রাইবার তৈরি হচ্ছে, এই বিষয়গুলো কীভাবে আমি ম্যানেজ করব, এই বিষয়গুলো ম্যানেজ করার জন্য ক্যালবুস্টার বলতেছি, ক্যালবুস্টার প্রোভাইড এ প্যানেল টু ম্যানেজ ইউর আর্নিং অ্যান্ড ক্লায়েন্ট। ক্যালবুস্টার একটা প্যানেল দিবে,
প্যানেল বলতে একটা সফটওয়্যার, আলাদা একটা রিসেলারদের জন্য আলাদা একটা সফটওয়্যার দিতেছে, যে সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার আর্নিংটা ম্যানেজ করতে পারবেন, আপনার কাস্টমারগুলো ম্যানেজ করতে পারবেন, কোন কোন কাস্টমার টাকা দিছে, কোন কোন কাস্টমার টাকা এখনও দেয়নি, ঠিক আছে, এবং আপকামিং কারা টাকা দিবে, এই টোটাল বিষয়গুলো আপনি ওই সফটওয়্যার দিয়ে মেনটেনেন্স করতে পারবেন। এবং আপনার কত আর্নিং হয়েছে, এই বিষয়গুলো, কত উইথড্র করতেছি আমি, এখন কত উইথড্র করতে পারবো, এই টোটাল বিষয়গুলো ওই সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারবেন। তারপর হাউ টু উইথড্র মাই আর্নিং, আমি যে আর্নিং করলাম এই টাকাটা আসলে আমি কীভাবে উইথড্র করব। ইউ ক্যান উইথড্র ইউর মানি with your bank account. You have to withdraw more than $10. Calvesta will pay every Thursday. এখানে বলা হয়েছে you can withdraw your money with bank account. আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার টাকাগুলো উইথড্র করতে পারবেন। এবং ইউ হ্যাভ টু উইথড্র মোর দেন $10, আপনাকে $10 উপরে উইথড্র করতে হবে, বা $10 হইলেও আপনি উইথড্র করতে পারবেন। $10 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। আপনার $10 আর্নিং হয়ে গেছে, সাথে সাথে আপনি উইথড্র দিয়ে দিতে পারবেন, এবং এই টাকাটা প্রত্যেক বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবেন আপনার ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। আপনার $100 হইলে ওকে ফাইন, আপনি $10 নিচে উইথড্র করতে পারবেন। $10 আর্নিং হয়ে গেছে, আপনি সাথে সাথে এটা উইথড্র করে দিতে পারবেন। আপনি অ্যাকাউন্টে দেখতে পারবেন যে আপনার আসলে ব্যালেন্স কত, $10 ব্যালেন্স আছে, উইথড্র করে নেবেন সাথে সাথে। হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমার দায়িত্বটা আসলে কি? এখানে মূলত 4টা রেসপন্সিবিলিটি আমরা উল্লেখ করেছি। প্রথমত হচ্ছে ইউ হ্যাভ টু সেল ক্যালবুস্টার সফটওয়্যার। প্রথম যে দায়িত্বটা এটা হলো আপনার ক্যালবুস্টার সফটওয়্যারগুলোকে সেল করা, ইউজার বাড়ানো, সবাইকে ক্যালবুস্টার সফটওয়্যারগুলো ছড়াই দেওয়া, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ইউ হ্যাভ টু গিভ দ্য সলিউশন টু ক্লায়েন্ট, মানে আপনি যে সফটওয়্যারগুলো সেল করতেছেন তাদের অনেক সময় প্রবলেম ফেস করবে, তাদেরকে সলিউশন দেওয়া। যেমন হঠাৎ করে একদিন আপনাকে একজন ক্লায়েন্ট বললো, ভাই আমি কাস্টমারটা এডিট করতে পারতেছি না, বা ভাই আমি কীভাবে সেল জেনারেট করব, ঠিক আছে, কীভাবে প্রোডাক্ট ক্রিয়েট করব, কীভাবে একজন ইউজার বাড়াবো, এই যে টোটাল বিষয়গুলো অনেক সময় মানে প্রায় সময় আপনাকে এই বিষয়গুলো নিয়ে কল দিবে। একটা নতুন একটা ফিউচার লঞ্চ হলো, এই বিষয়টা উনি বুঝতেছে না, এই বিষয়টা নিয়ে আপনাকে ফোন দেবে। তো এগুলো সলিউশন দেওয়া। তারপরে বলেছে ইউ হ্যাভ টু কিপ ইন কমিউনিকেশন উইথ ইউর ক্লায়েন্ট, মানে আপনার যে ক্লায়েন্টগুলো সাবস্ক্রাইবারগুলো তৈরি হইতেছে তাদের সাথে একটা কমিউনিকেশন রাখা, মাঝে মাঝে ফোন দেওয়া যে ভাই ইউজ করতেছেন, কোনো প্রবলেম পাইতেছেন কি না, বা কোথাও কিছু জানা থাকলে আমাকে বললেন, আমি আপনাকে হেল্প করব, ঠিক আছে। এই বিষয়ে মাঝে মাঝে একটা কমিউনিকেশন রাখা আপনার ক্লায়েন্টদের সাথে। তারপর হলো ক্যালবুস্টার উইল গিভ সাম টাস্ক ইউ হ্যাভ টু ডু, তা আমরা আপনাদেরকে বা ক্যালবুস্টার আপনাদেরকে কিছু কাজ দিবে, যে কাজগুলো মাঝে মাঝে করতে হবে। তারপরে রিকোয়ারমেন্ট আমরা সবই জানলাম এখানে। তো এখানে এই বিজনেসটা করতে হলে আসলে কী কী রিকোয়ারমেন্ট লাগবে, কী কী রিকোয়ারমেন্টস আছে। এখানে প্রথম বলা হয়েছে কম্পিউটার ব্রাউজিং স্কিল। কম্পিউটার তো ল্যাপটপ যেটাতে একই, মানে এখানে আপনাকে ব্রাউজিং স্কিলটা থাকতে হবে, ইন্টারনেট ব্রাউজ করা, এই টোটাল বিষয়গুলো একটা স্কিল থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং নলেজ, যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট আছে তাদের তো অ্যাকাউন্টিং নলেজ অটোমেটিক থাকে, এটা রিকোয়ার্ড না, ইফ হ্যাভ, আপনাকে যদি থাকে ওকে ভালো। তারপরে বলা হয়েছে ক্যালবুস্টার সফটওয়্যার নলেজ, মানে আমাদের যে সফটওয়্যার সার্ভিসগুলো সে এগুলোর সম্পর্কে একটা স্ট্রং নলেজ থাকতে হবে আপনার। আপনি আদারওয়াইজ আপনি কাস্টমার ম্যানেজ করতে পারবেন না, কাস্টমারকে কনভিন্স করতে পারবেন না। তো আপনি এই বিজনেসটা করতে হলে ফার্স্ট আপনাকে একদম ক্যালবুস্টার সফটওয়্যার উপর একটা ভালো নলেজ থাকতে হবে। তারপরে আছে স্মার্টফোন অ্যান্ড ল্যাপটপ, একটা স্মার্টফোন এবং একটা ল্যাপটপ লাগবে, যেহেতু এটা সফটওয়্যার সার্ভিস। সফটওয়্যারগুলো কম্পিউটার এবং ল্যাপটপ দুইটা দিয়ে মানুষ ইউজ করে, এবং এই দুইটার মধ্যে বিভিন্ন প্রবলেম বা এই দুইটার ইউজার এক্সপিরিয়েন্সটা লাগে, দেড়শো আপনাকে দুইটা ডিভাইস লাগবে। এইটা আছে লাইভ প্রজেক্ট। আমরা যে আলোচনাটা করলাম এই টোটাল বিষয়টা আমরা একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখব। তো লাইভ প্রজেক্ট আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব। আজকে এতটুকু পর্যন্ত শেষ করলাম। খুদা হাফেজ।